পতনের 3 মাস আগে কথাটা বলছে, কিন্তু লেডি আগে তো শোনো নাই, যখন শুনছো তখন আর টাইম নাই। প্রাণ সিজান আরএফএল এর পণ্যগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন। আরেকটা মুসলিম সম্প্রদায় যাদের কথা আগেও বলেছি, ইসাই জামাত। না, মনে থাকবে মুসলমান, প্রাণ সিজান আরএফএল এর পণ্যগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। আরেকটা মুসলিম সম্প্রদায় যাদের কথা আগেও বলেছি, ইসাই জামাত। তারা আমাদের 3টা স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে খ্রিস্টান ইসাই জামাতের ও অন্যান্য খ্রিস্টান মিশনারিদের যারা প্রচুর টাকা দিয়ে খ্রিস্টান বানাচ্ছে, তারা চাচ্ছে বাংলাদেশের পার্বত্য অঞ্চলটা আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এটা তাদের একটা মাস্টার প্ল্যান। আমি এই কথা বলেছি 10 বছর আগে। হাসিনা পতনের 3 মাস আগে কথাটা বলছে, কিন্তু লেডি আগে তো শোনো নাই, যখন শুনছো তখন আর টাইম নাই, তখন আর টাইম নাই। এক কাপড়ে দেশ ছেড়ে ভাগতে হয়েছে। আলেমরা তোমার শত্রু ছিল না, কল্যাণ চাইতো, আর আলেমদেরকে নির্যাতন করছো, নিপীড়ন করছো, মিথ্যা মামলা দিচ্ছ, অত্যাচার করছো। আয়না ঘরের মতো একটা নিকৃষ্ট জায়গায় রেখে যে নির্যাতন মানুষকে তুমি করেছো, চেঙ্গিস খান, হালাকু খান, আইয়ুব খানও মানুষকে এইভাবে কষ্ট দেয় না। সে খেসারত তোমাকে দিতে হচ্ছে, ঠিক কিনা? তো শুনছে তখন, যখন আর করার কিছু। তা আপনি কি চান বাংলাদেশের স্বাধীনতা নষ্ট হোক? খ্রিস্টান মিশনারির কাজই হচ্ছে এটা, খ্রিস্টান সংখ্যা বাড়াচ্ছে। পূর্ব তিমুর, ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর খ্রিস্টান সংখ্যা বেড়ে গেছে, ওরা কিন্তু স্বাধীন করে ফেলছে। ভারতের মণিপুর খ্রিস্টান সংখ্যা বেড়ে গেছে, যে কোনো দিন শুনবেন মণিপুর স্বাধীন, খ্রিস্টান রাষ্ট্র হবে। সুদানের দারফুর খ্রিস্টান সংখ্যা বেড়ে গেছে, এখন এটা স্বাধীন হয়ে খ্রিস্টান রাষ্ট্র হয়েছে। খ্রিস্টান মিশনারি কাজ করছে, খ্রিস্টান সংখ্যা বাড়াচ্ছে। শুধু ধর্মীয় কারণে না, গ্লোবাল পলিটিক্সের মধ্যে পশ্চিমাদের একটা চক্রান্ত হচ্ছে। তারা চাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায়, দক্ষিণ পূর্ব চীন সাগরের পাশে একটা খ্রিস্টান রাষ্ট্র হোক। এটা তাদের একটা কৌশল। আপনি কি তা হতে দিবেন? সেজন্য ইসাই জামাত আর খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবেন। কথা বলে না। আর তাদেরকে সহযোগিতা করছে যে লামাযহাবীরা, এদেরকে আপনাদের লাগাম টেনে ধরতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আর একটি অমুসলিম সম্প্রদায় মারাত্মক বেড়ে গেছে, ফিতনাবাজ। এটা হচ্ছে হিজবুত তাওহীদ। শুনছি রংপুরের মানুষ কিছু দিছে থেরাপি। কোথায় যেন দিছে? হ্যাঁ, পীরগাছায়। এটাই ঔষধ, এটাই বড় ঔষধ। থেরাপির উপরে কোনো ঔষধ নাই। এদের কাজ হচ্ছে একটাই, এরা নামাজ বলে না, বলে নোমাজ। কিতাব বলে না, কেতাব। ইসলাম বলে না, ইসলাম। পরিভাষাগুলি বদলায় দিচ্ছে। তো ইসলামের কত বড় শত্রু তারা। ইসলাম বলে না, কি বলে? ইসলাম। নামাজ বলে না, বলে নোমাজ। কিতাব বলে না, বলে কেতাব। আর বলে কিসের দজ্জাল? আমেরিকায় তো দজ্জাল। তারপর বলে নামাজ হচ্ছে অ্যাজ লাইক এক্সারসাইজ, ব্যায়াম। ওযু থাকলেও হবে, না থাকলেও হবে। এরপর এদের বিশ্বাস, ছেলে মেয়ে যদি রাজি থাকে, বিবাহ বহির্ভূত ফিজিক্যাল রিলেশন করতে পারে। এই হিজবুত তাওহীদ যে একটা ফিতনাবাজ বাতিল ফেরকা, একটি অমুসলিম ফেরকা, সন্দেহ আছে? কথা বলে না। আরেকটা এজেন্ডা তারা নিছে, তাদের প্রচার হচ্ছে যত আলেম পীর মাশায়েখ দেশে সব ধর্ম ব্যবসায়ী, অর্থাৎ ওলামায়ে কেরাম থেকে জাতিকে আলাদা করে দেওয়া। বুঝেন নাই? ওলামায়ে কেরাম থেকে জাতিকে কি করা? আলাদা করা। আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে কওমের নেতৃত্বে আলেমরা নাই, ওই কওম যায় বিজাতির খপ্পরে। মনে থাকবে আমার কথাগুলো? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক।